আচ্ছা, ওকে, ইকুয়াল টু ইফ দিয়ে ট্যাপ দেওয়ার পর পাশে যে সেলটা সেই সেলটাকে সিলেক্ট করে দিলাম নাকি? এই সেলটা যদি সমান সমান কত হয়, 5 হয়, আনসার কত হবে আমার? এইটুকু খুব সুন্দর বুঝছেন, অর্থে কনফিউজ হয়ে গেছেন বুঝছি। কমা, ইফ দেওয়ার পর অর দেওয়ার পর ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে প্রথম লজিক কি, এটা হবে হচ্ছে ছোট, কার ছোট হবে? 5-এর, কমা, আর এটা লজিক হচ্ছে কি, এই সেল বড় হবে বা সমান হবে কার? 4-এর। তাহলে আমার আনসার, সরি আনসারে আগে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ব্র্যাকেট ক্লোজ, আনসার কি হবে তাহলে আমার? এ। কমা দেওয়ার পর আবারও ইফ, এখন আমি ইফ দিয়ে বারবার লেখাচ্ছে, আমি মনে করি যে কপি পেস্ট বেটার অপশন। কন্ট্রোল ভি, এখানে সেটা ভুল করছি মনে হচ্ছে। ভুল হয়েছে, এই সেল ইফ, ইফ দেওয়ার পর অর দিয়ে ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে আমার মনে আছে হেডফোনে চার্জ শেষ। না না, চলতেছে, রেকর্ড হচ্ছে, কাইটে দিই। ইকুয়াল টু ইফ, ইফ দেওয়ার পর ট্যাব দেওয়ার পর হচ্ছে টোটাল জিপিএ এর ঘরটাকে সিলেক্ট করলাম, ইকুয়াল টু দিলাম 5 লিখলাম, কমা দিয়ে কোটেশন এ প্লাস কোটেশন ক্লোজ, কমা, ইফ, ইফ দেওয়ার পর ব্র্যাকেট, ব্র্যাকেট দেওয়ার পর কি, এই সেল হচ্ছে ছোট হবে 5-এর, কমা, অর্ডিনারি, থ্যাংক ইউ, মনে করা যাবে না। আবার বলবো, এই সেল বড় হবে বা সমান হবে কার? 4-এর, ব্র্যাকেট ক্লোজ, কমা, এ, কমা, কমা দিয়ে আর লিখতে পারতাম না, এটুকুকে কন্ট্রোল সি দ্বারা কপি, কপি করে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে এখানে দিলাম হচ্ছে 4-এর ছোট, 3-এর বড়, তাহলে কি আমাদের বি এখানে সূত্রে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি দিয়ে এখানে দিয়ে দেবো কত আমার? 3-এর ছোট আর 0-এর চেয়ে বড়, 0-এর সমান দেবেন আবার কিন্তু 0-এর বড়, তাহলে হচ্ছে আমাদের কি? সি। আবার কি তাহলে ইফ, ইফ দিয়ে ট্যাব দিয়ে আমি বলবো যে এই সেলটা হবে কার বড়? সমান, কার সমান? 0 সমান, 0 সমান হলে কমা দিয়ে আমরা কোটেশন লিখবো এফ, পরে লিখবো কমা, কমা লিখে আমরা লিখবো হচ্ছে এই সেল, সরি ইফ, আবার লিখবো ইফ, ইফ দিয়ে কমা, ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিয়ে বলবো এই সেল ইকুয়াল টু কোটেশন এ বি ই এস এন টি, অ্যাবসেন্ট হয়, তাহলে আমাদের আনসার কি হবে? অ্যাবসেন্ট নাকি? অ্যাবসেন্ট, কোটেশন ক্লোজ, ব্র্যাকেট কি হবে? ক্লোজ, ক্লোজ দিয়ে এন্টার দেব, এন্টার দিয়ে ইয়েসে ক্লিক করে দিয়ে আমার এটাকে নামাই দিলাম। আর একটা কাজ করি, সেটা হচ্ছে পুরো জিনিসটাকে কন্ট্রোল সি দ্বারা কপি করে হ্যাঁ আমি মারবো অবশ্যই, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, স্লিপিং টুল, নিউ অফ,
কত স্লো করবো? একটা সূত্র কি 4 দিন 5 দিন দিয়ে পড়ানো যায় নাকি? এখন বলি র্যাঙ্ক বের করবো নাকি? ইকুয়াল টু ইফ দিয়ে ট্যাপ দিয়ে আমি বলবো টোটাল জিপিএ যদি ইকুয়াল টু 0 থাকে, সরি, ইকুয়াল টু 0 থাকে, তাহলে আমার আনসার হবে কি FAILL ফেল, কমা, আবার বলবো কি ইফ ট্যাপ দিয়ে বলবো এইচএল ইকুয়াল টু কোটেশন ABSENT অ্যাবসেন্ট থাকে, আমার আনসার হবে কি অ্যাবসেন্ট ABSENT অ্যাবসেন্ট, কোটেশন ক্লোজ। তারপর কি কমা দিয়ে কি করতে হবে, আমাদের দুইটা কন্ডিশন রয়েছে, একটা কি বলছি, যদি 0 থাকে তাহলে ফেল, যদি অ্যাবসেন্ট থাকে তাহলে অ্যাবসেন্ট, বাকিগুলো কি করব র্যাঙ্ক, RANK র্যাঙ্ক দিয়ে ট্যাব ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দিয়ে প্রথমে বলছে কি, আমার সাথে বলছে কি দিতে, নাম্বার, তাহলে আমরা কি নাম্বারটা চিনে দেব, ওকে ফাইন। পরে আমার কি বলছে রেঞ্জটা আমরা দিতে বলছে, তাহলে আমরা পুরো রেঞ্জটাকে দিয়ে দেব, আর রেঞ্জটাকে আমার কি করতে হবে, ফ্রিজ করতে হবে। তো ফ্রিজ করার শর্টকাট শিখিয়েছিলাম আপনাদের, বলছিলাম F4, কমা দিয়ে 0 দিলাম, পরে কি ব্র্যাকেট ক্লোজ এন্টার। আচ্ছা কি হলো, ওয়েট আ সেকেন্ড, একটা কাহিনী করছে কোনো, এই যে এইখানে কন্ডিশনে কোনো ভুল হয়েছে, আচ্ছা এইটাতে কি ভুল হয়েছে কেউ বুঝতে পারতেছো, আমি তো বুঝতেছি না, টোটাল গ্রেডে কি ভুল হয়েছে কি বুঝতে পারতেছো, দাঁড়ান 1 মিনিট, এই অ্যাবসেন্ট ফেলটাকে যদি আগে নিয়ে আসি, কোনটা
এই যে অ্যাবসেন্ট হলে অ্যাবসেন্ট হবে, অ্যাবসেন্ট হলে অ্যাবসেন্ট হবে বলছি। হ্যাঁ পাইছি, হয়ে গেছে। আগে ফেলটা লাগবে, ফেল আর অ্যাবসেন্টের কাজটা আগে করতে হবে। র্যাঙ্কটা পরে আগে এটা করে নিন। আগে টোটাল গ্রেডই তো ভুলে ছিল, ওটা ঠিক করলাম। সমস্যা হচ্ছে বুঝতে। আচ্ছা, এই র্যাঙ্কটা কে কে বুঝেন না একটু হাত তোলে, আমি একটু বুঝতে চাই কে কে বুঝেন নাই, আগে বুঝেন নাই, আর কে বুঝেন নাই? ওকে, কোনো সমস্যা নাই, র্যাঙ্কটা আমি আবার বোঝাই দিতেছি। ইকুয়াল টু দিলাম, আমি বলছি কি টোটাল গ্রেড, টোটাল গ্রেডে যদি অ্যাবসেন্ট লেখা থাকে তাহলে আমার আনসার কি হবে? অ্যাবসেন্ট। তারপর আমি আরেকটা শর্ত দিচ্ছি, টোটাল গ্রেডের মধ্যে যদি গ্রেড না, টোটাল জিপিএর মধ্যে অ্যাবসেন্ট লেখা থাকে তাহলে অ্যাবসেন্ট। আবার টোটাল জিপি এর মধ্যে যদি জিরো লেখা থাকে তাহলে ফেল, FAIL ফেল। আর যদি পরে কি এই দুটো কন্ডিশন যদি মানে তাহলে তো হইলই, আর যদি না মানে তাহলে কি করতে হবে? র্যাঙ্ক। আর এই র্যাঙ্কের র্যাঙ্ক দিয়ে প্রথমে কি নাম্বার, তারপর হচ্ছে পুরো সেল সিলেক্ট, তারপর ওটাকে ফিক্স করতে হয়, সাথে অর্ডার কি জিরো। ওকে, তাহলে আমি আবার সেটা করতেছি। ইফ, ইফ দিয়ে ট্যাব দিয়ে আমি বললাম কি টোটাল জিপি এর ঘরটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি কি বলে দিলাম? ইকুয়াল টু যদি কি লেখা থাকে? অ্যাবসেন্ট, মানে কোটেশন দিয়ে ABSENT অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট লেখার পর কোটেশন ক্লোজ দিলে আমার আনসার কি লিখতে হবে? অ্যাবসেন্ট। হয় যে কি করি, ABSENT অ্যাবসেন্ট, কোটেশন ক্লোজ। এই যে অ্যাবসেন্ট, এই যে ইউটি যদি অ্যাবসেন্ট হয় তাহলে কি হলো? অ্যাবসেন্ট নাকি? তারপর কি বলেন, এবার আমি বলবো না, পরেরটা বলেন। ইফ ট্যাব, তারপর কি করতে হবে? লজিক টেস্টে কি থাকতে হবে? যদি কি থাকে? জিরো না? জিরো হলে কি? ফেল। কোটেশন FAIL ফেল, কোটেশন ক্লোজ, কমা। আমার দুইটা